গোটা এক বছরের অপেক্ষার অবসান করিয়ে শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শহরের সবকটি ক্লাব কিন্তু জোর কদমে শুরু করে দিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রান্তিক ক্লাবের সামনে। আবেগপ্রিয় বাঙালি যেমন খুব সহজেই আবেগে গা ভাসাতে পারে, তেমনি কিন্তু খুব সহজেই পাড়ি দিতে পারে মহাকাশে। সেই বৈশিষ্ট্যকে সামনে রেখে এবারে প্রান্তিক ক্লাবের পরিকল্পনা চন্দ্রযান ৩। আসুন কথা বলে নি ক্লাব সদস্যদের সাথে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি প্রান্তিক ক্লাবের সম্পাদক দিব্যেন্দু দত্তকে। কথা বলে নেব তার সাথে। আপনাদের যে এবারের যে পুজো পরিকল্পনা, এই পরিকল্পনাটা প্রথম আপনাদের যে থিমটা মাথায় আসলো কি করে? প্রথমেই নমস্কার। প্রথমে আমি আমাদের যে ভারতবর্ষের যে বিজ্ঞানীরা ইসরো, তাদেরকে জানাই প্রান্তিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসার প্রণাম। আমরা ভারতবাসী হিসেবে গর্বিত, কারণ আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চন্দ্রযান 3 যেটা আমাদের চাঁদের দক্ষিণ মেরুতে উত্তরণ হবে। যখন আমরা দেখলাম পেপারে বা টিভিতে যখন খবর পেলাম যে চন্দ্রযান 3 আমাদের ভারতবর্ষের যে বিজ্ঞানীরা পাঠাচ্ছে, তখন আমার পেপার দেখে মাথায় এলো। আমরা এই বছর চিন্তা করছি, অলরেডি কথা হয়েছে আমাদের সাথে, যে চন্দ্রযান 3 সাথে যেই বিজ্ঞানীরা জড়িত আছে, আমাদের রাজ্যেরও 4 জন আছে, আমরা সেই বিজ্ঞানী একজনকে আনাচ্ছি। ষষ্ঠী দিন আমাদের 6টার সময় এই প্যান্ডেল উদ্বোধন করার প্যান্ডেল। অনেক ধন্যবাদ দিব্যেন্দু বাবুকে। এবং আমরা এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে পেয়ে গেছি এই সম্পূর্ণ পরিকল্পনাটা যার হাত ধরে রূপায়িত হচ্ছে তাকে। কথা বলে নেব তার সাথে। নমস্কার, আমার নাম হরেকৃষ্ণ পাল। আমাদের যে দাদা উনি আছেন, আমাদের দাদা সিদ্ধান্ত করেছেন শেষ মুহূর্তে। আমরা প্রথম পরিকল্পনাটা অন্যভাবে আমরা এগোচ্ছিলাম, যে মতো চন্দ্রযান 3 এবং ভারতবর্ষ এবং পৃথিবীর মধ্যে একটা নজিরবিহীন স্থাপন করেছে এবং ইতিহাস তৈরি করেছে। সিদ্ধান্ত নিয়েছেন, তারা বলছেন যে আমরা এটা করতে চাই। ওনার গাইড এবং সাজেশন আমি প্রথমত রাজি হচ্ছিলাম না, তারা আমাকে খুব উৎসাহ দিয়েছেন যে তুমি পারবে, তুমি আমরা আছি তোমার পেছনে। আমি অলরেডি তার প্রথমতে আমি মাঠে নেমেছি। অনেক ধন্যবাদ জানাই প্রান্তিক ক্লাবের সকল সদস্যকে, পাশাপাশি আমাদের সকল দর্শকের জন্য রইল অগ্রিম শারদ শুভেচ্ছা। ক্যামেরায় সুমন সাহার সঙ্গে সুপর্ণা। আপনারা দেখছেন নিউজ নাও।